আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে কোটি কোটি মানুষের মধ্য থেকে নির্বাচন করে পৃথিবীতে 700 কোটির বেশি মানুষ রয়েছে। এর মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে 160 থেকে 70 কোটি যে মুসলিম আছে সেই মুসলিমদের অন্তর্ভুক্ত করেছেন। এজন্য আল্লাহর দরবারে প্রথমবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। 160 থেকে 70 কোটি মুসলমানের মধ্য থেকে কিছু আছে নামে মুসলিম, যারা ঈদের নামাজও পড়তে আসে না। কিছু আছে যে কোনো রকম রমজান মাসে 2-4 দিন নামাজ পড়ে, 2-4টা রোজা রাখে। কিছু মুসলিম আছে যারা কোরবানির সময় বড় করে কোরবানির পশু জবাই করে ঠিকই, কিন্তু শরীয়তের অন্য বিধিবিধানকে তোয়াক্কা করে না। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কবুল করেছেন যে আল্লাহ আমাদের মাগরিবের সালাত জামাতে আদায় করার তৌফিক দান করেছেন এবং নামাজ শেষ করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে তার ঘরে ঠাঁই করে দিয়েছেন, কিছু সময় বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকর আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো সেই জায়গা যেই জায়গায় আল্লাহর কথা হয়, যেই জায়গায় আল্লাহর জিকির হয়, যেই জায়গায় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের বড়ত্বের কথা হয়, যেখানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের তাওহীদের বাণী উচ্চারিত হয়, সেটা হলো সবচেয়ে দামি জায়গা। পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো যেখানে শিরিকের কথা হয়, তাগুতের কথা হয়, যেখানে খোদাদ্রোহিতার চর্চা হয়, সেই জায়গাটা হলো নিকৃষ্টতম জায়গা। পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম জায়গা হলো যেখানে আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা হয়, আল্লাহর জন্য রুকু করা হয়, আল্লাহর জন্য সেজদা করা হয়, সেই জায়গাটা হলো মসজিদ। এই মসজিদ তথা আল্লাহর ঘরে আমাকে আপনাকে আল্লাহ ঠাঁই করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে আরেকবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, কলেজের ক্যাম্পাস, কলেজের মসজিদ, সম্ভবত এখানে শিক্ষক এবং রিলেটেড আপনারা রয়েছেন। যত পেশা রয়েছে সেই পেশাগুলির মধ্য থেকে অন্যতম সম্মানিত বা মর্যাদাপূর্ণ পেশার নাম হলো শিক্ষকতা পেশা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। মসজিদে নববীতে প্রবেশ করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন যে দুটো জায়গায় মানুষ জমায়েত হয়ে রয়েছে। এখানে একটা হালকা, আর এখানে মসজিদের আরেক জায়গায় একটা হালকা। হালকা বোঝেন? হালকা মানে হলো মানে গোলাকার হয়ে কিছু লোক সমষ্টিগতভাবে বসে আলোচনা করছে। এক জায়গায় গিয়ে দেখেন এরা আল্লাহর জিকির আজকার করছে, অপর জায়গায় গিয়ে দেখেন যে ওরা জ্ঞানের চর্চা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইলম বা জ্ঞানের চর্চা হচ্ছে সেখানে গিয়ে বসলেন এবং বসে বললেন ওয়াফি কুল্লিম মিনহুমা খায়রুন, দুটো মজলিস দুটোই ভালো। কারণ একটা জায়গায় জিকির আজকার হচ্ছে, আল্লাহর বড়ত্বের কথা হচ্ছে, ভালো। আর একটা জায়গায় ইলমের চর্চা হচ্ছে, এটাও ভালো। তবে আমি কেন এই মজলিসে বসলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আমি প্রেরিত হয়েছি মুআল্লিম হিসেবে, শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা আলে ইমরানে বলেছেন, সূরা জুমুআর মধ্যেও বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা وإن كانوا من قبل لفي ضلال مبين سبحان الله আল্লাহ বলেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলা, আল্লাহ যিনি উম্মীদের মধ্যে রাসূল পাঠালেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উম্মীদের মধ্যে রাসূল এসে আল্লাহর আয়াত পাঠ করে শোনালেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যিনি আল্লাহর কিতাব এবং হিকমত বা প্রজ্ঞা জ্ঞানের শিক্ষা দিলেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিচ্ছন্ন করলেন, পবিত্র করলেন।
পবিত্র করার কথা কেন বলছে জানেন? কিছু জ্ঞান পাপী আছে না, আছে না নেই? জ্ঞান পাপী কাদেরকে বলে? জ্ঞান পাপী ওই সমস্ত লোকদেরকে বলে যাদের জ্ঞানের দ্বারায় মানুষ আলোকিত না হয়ে অন্ধকারের মধ্যে যায়, এদেরকে বলা হয় জ্ঞান পাপী। যাদের আক্ষরিক বিদ্যা রয়েছে কিন্তু তারা তাদের জ্ঞান দিয়ে মানুষকে সমৃদ্ধ না করে মানুষকে অন্ধকারের পথে নিয়ে আসে। আসে না? আসে না, আসে। কেন? মানুষ যখন প্রবৃত্তির অনুসারী হয়ে যায় তখন তার জ্ঞান, তার প্রজ্ঞা কোনো কিছু কাজে আসে না। ইযা কানাত তিবাউ তিবাআ সুইন ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু। মানুষের নেচার, মানুষের স্বভাব, মানুষের লোভ লালসা, প্রবৃত্তির চাহিদা যখন মানুষের উপর প্রবল হয়ে যায়, ফালা আদাবুন ইউফিদু ওয়ালা আদিবু, বলে কোন আদব তাকে আদব বানাতে পারে না, কোনো জ্ঞান শিক্ষা তাকে পথ দেখাতে পারে না, সে ভ্রষ্টই থেকে যায়। বাদশাহ আকবরের দরবারে দুইজন মৌলানা সাহেব ছিল, একটার নাম হলো আবুল ফজল, একটার নাম হলো ফাইজি। ইতিহাসের পাতা যারা অধ্যয়ন করেছেন তারা জানেন এই আবুল ফজল বর্ণিত রয়েছে। এই আবুল ফজল একটা তাফসির লিখেছিল, যেই তাফসিরটা নুক্তা ছাড়া, অর্থাৎ এমন অক্ষর সে ব্যবহার করেছে যে অক্ষরের মধ্যে কোনো নুক্তা নেই। কোরআনুল আপনার আরবিতে অক্ষর দুই ধরনের, একটা হলো নুক্তাবিহীন, একটা হলো কি নুক্তাওয়ালা। নুক্তা ছাড়া হরফ বা অক্ষর দিয়ে সে পুরো তাফসির লিখেছে। তাহলে কত বেশি প্রজ্ঞাবান, প্রজ্ঞা না বলি, কত বেশি বাহ্যিকভাবে জ্ঞানী ছিল, জাননেওয়ালা ছিল, তাই না? জাননেওয়ালা বলি, জানাশোনা ব্যক্তি, প্রজ্ঞা আলাদা জিনিস। তো এই লোকটা এত জানা থাকা সত্ত্বেও, এত জানা থাকা সত্ত্বেও সম্রাট আকবরের দালালি করেছিল। আর সম্রাট আকবর যে কিনা দিন ইলাহিন নামে একটা জগা খিচুড়ি নাস্তিক্যবাদী দিন বা ধর্ম প্রচার করার চেষ্টা করেছিল এবং একজন বড় মৌলানা সাহেব তার পৃষ্ঠপোষকতা করেছিল। বোঝা গেল নিছক জ্ঞান থাকলে, নিছক জানাশোনা থাকলেই সে মানুষ হয় না, যদি কিনা এই জানার সাথে তাজকিয়া না থাকে তথা পবিত্রতা না থাকে। যে পবিত্রতার কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তাজকিয়া শব্দ দ্বারাই বলেছেন। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন? ওয়ায়ুযাক্কিহিম। নবী রসুল এসে শুধু থিওরিক্যাল কিছু জ্ঞান দিয়ে চলে যান নাই। নবী এবং রসুল এসে, আমাদের নবী এসে হাতে কলমে শিখিয়েছেন এবং শেখানোর পরে এটা কিভাবে মানতে হয়, পালন করতে হয়, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন এবং করে দেখিয়েছেন। আমাদের অনেক আছে বড় বড় ব্যক্তিত্বরা বড় বড় বক্তব্য ছেড়ে চলে যায় কিন্তু নিজে ওটার উপরে কি করে না, আমল করে না। গরিব দুঃখীদের জন্য অনেক বড় বড় দিয়ে এই সেই করে চলে যায় কিন্তু নিজে কোনোদিন কি করে নাই, গরিব দুঃখীর কাতারে এসে একটু পোস্ট টোস্ট দিয়ে একটা ছবি টবি তুলে সেলফি টেলফি তুলে ব্যাস বিদায় নিয়ে চলে যায়। কিন্তু গরিব দুঃখীদের সত্যিকার অর্থে তাদের কাতারে গিয়ে তাদের দুঃখে ব্যথিত হওয়া, এটার সাথে কি নাই? নাই। প্রিয় হাজিরিন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেটা বলেছেন সেটা করেছেন এবং সেটা অন্যকে করিয়েছেন। এটাই হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, ফেরেশতা আসলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব আসছেন, এসে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দাগ পড়ে গিয়েছে, যে বিছানা শক্ত বিছানা। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল ফারিস ওয়ার রুম, পারস্য এবং রোমানরা বলে তারা কত আরাম আয়েশে জিন্দেগি যাপন করে। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে এর চেয়ে ভালো জিন্দেগি যাপন করতে পারতেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়া ছিলেন, বসলেন, বলেন, ইয়া ওমর, ওমর, তুমি এটা কেমন কথা বললে? উলাইকা কওমুন উজ্জিলাত লাহুমুদ দুনিয়া, আল্লাহ ওই কওমকে আল্লাহ দুনিয়ার নগদ দিয়ে দিয়েছেন। আমরা এটা চাই না, আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে আখেরাতে সুন্দর ইন্তজাম করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ধনীদের কাতারে থাকতেন, গরিবের ব্যথাটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝতেন না? যেজন দিবসে মনের হরষে, ছোটবেলা আমরা পড়েছি, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীতে প্রদীপ বাতি।
চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিতের বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে কবু, আসি বিষে দংশনী যারে। তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এতিম করে পাঠালেন এবং তিনি সারা জীবন দারিদ্র্যের জীবন যাপন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পুরো মক্কা মদিনা সহ অন্যান্য স্টেটের তিনি প্রধান, উনি কি চাইলে ওই সময় একটু রাজকীয় জীবন যাপন করতে পারতেন না? কিন্তু সেটা করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা হশুরনি ফি যুমরাতিল মাসাকিন, আল্লাহ আমাকে তুমি মিসকিনদের তালিকাভুক্ত করে আমাকে তাদের সাথে হাসর করো। প্রিয় মুসল্লিয়ান, আসুন আজকের এই রাতটি হলো একটা মহিমান্বিত রাত, একটা পবিত্র রাত, ঠিক কিনা? তবে রাত পবিত্র হইলেই যে আমরা পবিত্র হয়ে যাব বিষয়টা কিন্তু এরকম নয়। বিখ্যাত সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছি না? যিনি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাহাবী ছিলেন, যিনি 250 থেকে 350 বছর হায়াত পেয়েছিলেন। দুটো মত আছে, একটা মত হলো 250 বছর, একটা মত হলো 350 বছর, ধরে নিলাম 250 বছর হায়াত পেয়েছিলেন। অত্যন্ত প্রবীণ এবং জ্ঞানী সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি নবীজির ইন্তেকালের পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতেন হলো ইরাকে, আর ওনার বন্ধু আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থাকতেন হলো সিরিয়ায়। কোথায়? সিরিয়ায়। তো দুই বন্ধুর মধ্যে চিঠিতে আদান প্রদান হতো। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে লিখলেন যে, বন্ধু আমি খুব ভালো আছি এবং আমি আল আরদুল মুকাদ্দাসায় আছি, পবিত্র ভূমি। কোরআনুল কারীমের মধ্যে কমপক্ষে 5 জায়গায় আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমির কথা বলা হয়েছে। অধিকাংশ তাফসীরকারকরা একমত, এই পবিত্র ভূমি থেকে আল্লাহ সিরিয়ার ভূমিকে বুঝিয়েছেন। সিরিয়ার ভূমি, সিরিয়ার ভূমি বলতে মানে শাম, মুলকে শাম, সিরিয়া, প্যালেস্টাইন, জর্ডান, তারপরে হলো এই পুরো বেল্ট এরিয়াকে কি বলা হয়েছে? শাম বলা হয়েছে। এবং এটাকে বলা হয়েছে আল আরদুল মুকাদ্দাসা। কি বলা হয়েছে? পবিত্র ভূমি। তো বলে পবিত্র ভূমিতে বসবাস করি, এখানে অনেক নবী রাসূলুল্লাহ আগমন করেছেন। সবচেয়ে বেশি নবী রাসূলদের আগমন কোন ভূমিতে? শামের ভূমিতে। ফিলিস্তিন, জর্ডান, তারপরে হলো সিরিয়া, ইসরায়েল সহ এই এরিয়ায় সবচেয়ে বেশি নবী রাসূলুল্লাহ কি এসেছেন। যেই ভূমিতে নবীদের কদম পড়ে সেই ভূমির থেকে পবিত্র ভূমি আর কি হতে পারে? বলে আরদে মুকাদ্দাসে আসি, কমপক্ষে একটা শহরের মধ্যে 800 জন সাহাবীর খবর পাওয়া যায়। হেমস শহরে, হোমস, হ্যাঁ হোমস বলে আরবিতে বলে হেমস, এই হোমস নামক শহরে, সিরিয়ার একটা শহর, এখানে কমপক্ষে 800 জন সাহাবীর কি পাওয়া যায়? জীবনী, তারা ওখানে বসবাস করেছেন। বলে আল আরদুল মুকাদ্দাসে আছি, পবিত্র ভূমিতে আছি, খুব ভালো আছি, ভালো জিন্দেগি যাপন করছি। যখন এই চিঠি সালমান ফারসির কাছে আসলো, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা উত্তর লিখলেন, ইন্নাল আরদা লা তুকাদ্দিসু আহাদান ইন্নামা ইউকাদ্দিসুহু আমালুহু। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির উত্তরে বললেন, কোন জমিন কাউকে পবিত্র করে না, কোন জমিন কি করে না? কাউকে পবিত্র বানায় না। কোন জমিন কাউকে পবিত্র বানায় নাকি? যদি নিছক জমিন ভূখণ্ড পবিত্র বানাতো, তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে পবিত্র ভূখণ্ড হলো মক্কার, যেখানে যতটুকু জায়গায় কি আছে? কাবা শরীফ আছে, এবং কাবা শরীফের আশেপাশের এরিয়াটা সবচেয়ে দামি না? এরপরে সবচেয়ে দামি হলো মদিনার ভূখণ্ড, ঠিক না? মক্কার এরিয়ার মধ্যে হেরেম, হজে গিয়েছেন না, উমরায় গিয়েছেন না, আল্লাহ কবুল করেছে না? হেরেমের যে এরিয়া, ওই এরিয়ার মধ্যে পশু পাখি শিকার করা যায় না, কাউকে কটুবাক্য বলা যায় না, এমনি যায় না, এখানে আরও নিষেধ। কেউ যদি অন্যায় করে এখানে আশ্রয় নেয়, এখানে হত্যা করা যায় না। ন্যায়সঙ্গত হত্যা করা নিষেধ, অন্যায়ভাবে হত্যা করা তো অনেক বহু দূরের কথা। হেরেমে কোনো যদি পাখি পড়ে, পাখিটাকে ডিস্টার্ব করা হারাম, শিকার করা তো দূরের কথা। এই হেরেমের মধ্যে বসবাস করতো কি? আবু জেহেল। এই হেরেমে বসবাস করতো কে? আবু লাহাব। এই হেরেমে বসবাস করতো কে? উতবা। এই হেরেমে বসবাস করতো কে? শাইবা। এই হেরেমে বসবাস করতো কি?
ওয়ালিদ ইবনে মুগীরা, যাদের কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে নাম না ধরলেও অনেক কথা তাদের ব্যাপারে বলেছেন, তাদেরকে মালউন বা অভিশপ্ত করেছেন। তাহলে কাবা শরীফ যদি কাউকে পবিত্র বানাতো, হেরেম শরীফ যদি কাউকে পবিত্র বানাতো, হেরেম শরীফে থাকার কারণে যদি কাউকে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যেত, তাহলে আবু জেহেল আবু লাহাবরা ছিল কি তার যোগ্য অধিকারী, ঠিক না? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকে কি করেছেন? নিকৃষ্ট বলেছেন। আবু লাহাবের নামে তো একটা সূরা অবতরণ হয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গিয়েছে। তাফসীরকারকরা বলেন এক হাত হলো দুনিয়া আর এক হাত হলো আখিরাত। আল্লাহ বলেন ওর দুই হাত ধ্বংস, ওর দুনিয়াও বরবাদ আখিরাতেও বরবাদ। দুনিয়াতে তার শরীরে পচন ধরেছিল, তাকে ফেলে রাখা হয়েছিল জঙ্গলে, ওখান থেকে সে পচে গলে মারা গিয়েছিল। আখিরাত ধ্বংস হয়ে গিয়েছে, তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করে দিয়েছেন। তাহলে তারা তো কি পরিত্রাণ পেত নাকি পেত না? দ্বিতীয় নম্বর হলো মক্কার পরে মদিনার ভূমি হলো সবচেয়ে দামি ভূমি। এই মদিনার ভূমিতে বসবাস করত দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম মুনাফিক। এই মুনাফিকের নাম বলতে পারেন? পারবেন। আব্দুল্লাহ বিন উবাই, তার নাম হলো কি? আব্দুল্লাহ বিন উবাই, যে হলো নিকৃষ্টতম মুনাফিক পৃথিবীর মধ্যে, সবচেয়ে মুনাফিকদের গডফাদার। এই মুনাফিকের গডফাদার বসবাস করতো কোথায়? মদিনায়। শুধু কি মদিনায় বসবাস করতো? আবু জাহেল তো নামাজ পড়ে নাই, কিন্তু এই আব্দুল্লাহ বিন উবাই নামাজ পড়তো। আব্দুল্লাহ বিন উবাই রোজা রাখতো। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর সাথে জিহাদ করত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অন্য আমলের দ্বারাই গুনাহ মাফ হয় এবং অন্য আমলের দ্বারাই মানে তার মর্যাদা বৃদ্ধি পায়, কিন্তু শহীদ যে হয়ে যায়, শহীদের মর্যাদা এমন বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই জান্নাতের মাঝখানে আসমান, জান্নাতের দুটো দরজার মধ্যে আসমান এবং দরজার ব্যবধান, বলে শহীদের মর্যাদা থাকবে সর্বোচ্চ মাকামে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাথে জিহাদ করার কত বড় ফজিলত। এই আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর সাথে জিহাদ করার পরেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কি বলেছেন? ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, আপনি এই মুনাফিকের জন্য, এই মুনাফিকদের জন্য ইস্তিগফার করুন বা না করুন তাতে কোনো যায় আসে না। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আমি আল্লাহ ঘোষণা করলাম, যদি আপনি ৭০ বারও যদি তাদের জন্য ইস্তিগফার করেন, আমি আল্লাহ বলছি ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি তাদেরকে ক্ষমা করব না, করব না। আল্লাহ কি শুধু তাই বলেছেন? কি বলেছেন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ সূরা নিসার মধ্যে বলেছেন, পঞ্চম পারার একেবারে শেষ পৃষ্ঠার একেবারে শেষ দিকে আল্লাহ বলেছেন সূরা নিসার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের একেবারে নিম্ন স্তরে থাকবে। জাহান্নামের যতগুলো মানে করা হবে, স্তর করা হবে, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্টতম স্তরে কার ঠিকানা থাকবে? মুনাফিকদের ঠিকানা থাকবে। তাহলে এই সকল মুনাফিকরা মদিনার জমিনে বসবাস করা সত্ত্বেও, আল্লাহ নবীর সাথে মসজিদে নববীতে নামাজ পড়া সত্ত্বেও, রিয়াদুল জান্নায় সেজদা দেওয়া সত্ত্বেও, হাদিসের মধ্যে আসছে মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘরের থেকে নিয়ে এই মিম্বার পর্যন্ত মাঝামাঝি এই জায়গাটা বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগিচা, ওই জান্নাতের বাগিচায় সেজদা করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, আমি আল্লাহ ঘোষণা করছি এই মুনাফিকের বাচ্চাগুলোকে আমি ক্ষমা করব না। কেন? তাদের দোষ ছিল কি? তারা পবিত্র হতে চাই নাই, পরিচ্ছন্ন হতে চাই নাই, তাদের অন্তরকে তারা কলুষিত করে রেখেছিল। উপরে উপরে ইমানদারদের সাথে থাকলেও ভিতরে ভিতরে সে কাদের সাথে থাকতো? বেঈমানদের সাথে থাকতো। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদের ব্যাপারে সূরা বাকারার একেবারে শুরুতেও বলেছেন, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম قالوا إنا معكم إنما نحن مستهزئون
আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের কাতারে যখন মিশে তখন কি বলে? আমান্না, আমরা ঈমানদার। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানদের কাছে গিয়ে মিশে তখন বলে আমরা তো আসলে তোমাদের লোক। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা মুসলমানদের সাথে যাই কেন? আমরা যাই ওদের সাথে গিয়ে ওদের সাথে ঠাট্টা করি, মস্করা করি। আল্লাহ বলেন এত বড় স্পর্ধা, এত বড় স্পর্ধা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হাদিসে কুদসির মধ্যে এসেছে, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, বুখারীর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওলির সাথে দুশমনি করে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ইমানদাররা আল্লাহর ওলি। ইমানদাররা কে? যে কালেমা পড়েছে সে আল্লাহর ওলি, যে নামাজ পড়েছে সে আল্লাহর ওলি, যে এই হৃদয়ের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের মহব্বত ধারণ করে সে আল্লাহর ওলি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন হাদিসে কুদসি, আমার এই ওলির সাথে যে দুশমনি রাখে ফাকাদ আযানতুহু বিল হারবি, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিই। তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন আমার ওলিদের সাথে ঠাট্টা মস্করা আমি বলি। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা করে দিলাম এই যেগুলো ঠাট্টা মস্করা করিস এই ঠাট্টা মস্করার উপযুক্ত জবাব আমি আল্লাহ দিয়ে দিব। প্রিয় হাজিরিন, এজন্য বলছিলাম আজকের এই রাতটা, যেটাকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে মধ্য শাবানের রাত, আমরা আমাদের মতো করে বলি শবে বরাতের রাত। শবে বরাত হোক কিংবা মধ্য শাবানের রাত, যেটাই হোক না কেন, আজকের এই রাতটা দোয়া কবুলের রাত বলে হাদিসের মধ্যে কি রয়েছে? স্পষ্ট বিবরণ রয়েছে। তবে কথা হলো এই বরকতের রাত, রহমতের রাত এবং গুনাহ মাফের রাত, এই রাতটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য? আমরা যে ঘটনাগুলো শোনালাম, কোরআন হাদিস থেকে যে রেফারেন্সগুলো আমরা পেশ করলাম, তার থেকে বোঝা যায় সকলের জন্য নয়। সকলের জন্য কি? কিছু শর্ত আছে, প্রত্যেক বিশেষ শর্ত আছে না? এখানে এই কলেজের স্টুডেন্ট হতে চাইলে যে কেউ কি স্টুডেন্ট হতে পারবে নাকি? যে কেউ স্টাফ হতে পারবে? কিছু শর্ত মানতে হবে তো, তাই না? প্রত্যেক প্রতিষ্ঠানে কাজ করার জন্য প্রাতিষ্ঠানিক কিছু রুলস আছে, তবেই আপনি কি সুযোগ সুবিধা সেখানে পাবেন। তো আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে মাগফিরাত হলো এটা একটি ঘোষণা, সুসংবাদ, এবং আল্লাহর পক্ষ থেকে সুযোগ বা সুবিধা। অতএব সুযোগ সুবিধা যারা গ্রহণ করবে তাদের জন্য কিছু কি রয়েছে? শর্ত রয়েছে। কি রয়েছে? শর্ত রয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সেটা বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আমি পড়েছি, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, আল্লাহ তার বান্দাদের উপর রহমতের দৃষ্টিতে তাকান এই মধ্য শাবানের রজনীতে। সুবহানাল্লাহ বলবেন না? ফায়াগফিরু লিজামি খালকিহি, আল্লাহ সকল মাখলুকাতকে ক্ষমা করে দেন। তবে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। কয় শ্রেণীর মানুষকে বলেন না? দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, এক নম্বর হলো মুশরিকদের ক্ষমা করেন না। দুই নম্বর হলো যাদের অন্তরের মধ্যে অন্যের প্রতি বিদ্বেষ রয়েছে, অহমিকা রয়েছে, অন্যের প্রতি যাদের শত্রু মনোভাবাপন্ন ভাব রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই শ্রেণীর মানুষকেও আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ক্ষমা করবেন না। তাহলে আল্লাহর কাছে আসার জন্য এক নম্বর হলো শিরিক মুক্ত হয়ে আসতে হবে, দুই নম্বর হলো অন্তরটাকে পরিষ্কার করে আসতে হবে। এজন্য আমি ওই সূরা জুমার থেকে কি বলছিলাম, ওয়ায়ুযাক্কিহিম, আল্লাহ নবী সাহাবীদের তাজকিয়া করেছেন, পবিত্র করেছেন, পরিচ্ছন্ন করেছেন, অন্তরগুলো, হার্টগুলো পরিচ্ছন্ন করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক করার ঘটনা আমরা শুনেছি আর কি। সিনা চাক মানে হলো আমরা বর্তমান বলতে পারি হার্ট অপারেশন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার হার্ট অপারেশন হয়েছিল, 2 বার স্ট্রং রেওয়ায়েত দ্বারা প্রমাণিত আর 2 বার দুর্বল রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। দুর্বল মানে স্ট্রং দুটো বলি। স্ট্রং হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমার ঘরে ছিলেন, হালিমার ঘরে বয়স সম্ভবত 4 বা 5 বছর, তখন 2 জন ফেরেশতা এসে ধরে তাকে কি করেছিল, বুক ফেড়ে বের করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিল। আরেকবার হলো যেটা আপনারা জানেন, কবে? মেরাজে।
ইতিহাসের পাতায় আরও দুইবারের কথা রয়েছে। একবার হলো 10 বয়স যখন 10 মক্কার জমিনে, আর একবার হলো ইন্দার নবুয়তের সময়। তবে এই দুইটা হলো দুর্বল বর্ণনা, আর আগের দুইটা হলো কি স্ট্রং শক্তিশালী বর্ণনা। মোট কথা একাধিকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হার্ট অপারেশন করা হয়েছিল। এখান থেকে বের করে দেওয়া হয়েছিল। কি বের করে দেওয়া হয়েছিল? অপবিত্র অপরিচ্ছন্ন, যেটার মধ্যে শিরিক কুফর ওয়াসওয়াসা ঢুকতে পারে মতো ঢোকে নেই। কোনো নবীর অন্তরে শিরিক কুফর ঢুকতে পারে না, যেন না ঢোকে, ঢোকার কোনো কি না থাকে, সুযোগ না থাকে, তাই না? রেস্ট্রিক্টেড এরিয়ার মধ্যে যে কেউ ঢুকতে পারে না, তাই না? সেনাবাহিনীদের এরিয়া সব থেকে বেশি রেস্ট্রিক্টেড থাকে, ঠিক কিনা? সেখানে যে কেউ ঢুকতে পারে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ কি দিয়েছেন, নাজিল করেছেন কি? কোরআন। কোরআন নাজিল করেছেন। এই কোরআন আল্লাহ লাউহে মাহফুজ থেকে নাজিল করেছেন, এবং এই কোরআন যখন জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাঠালেন, আল্লাহ বলেন লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। এই কোরআনকে বাতিল সামনের থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে কোনোভাবে অ্যাটাক করতে পারে না, ছিনতাই করে নেওয়ার সুযোগ নাই, এখানে অন্য কিছু ভেজাল মিশ্রণ করার সুযোগ নেই। তানজিলুম মিন হাকিমিন হামিদ, এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, কাজে এখানে কোনো বাতিল ঢোকার কোনো সুযোগ নাই। মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, সামনের থেকে পিছনের থেকে। তাহলে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেই ওহীর বাণী পাঠাবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায়? সিনার মধ্যে। কোরআন কোথায় নাজিল হয়েছিল? নবীজির সিনায়। এটা কোরআনে কারীমের মধ্যে আছে, সূরাতুশ শুআরা আপনি নিজেও পড়লে পাবেন। আল্লাহ কি বলেছেন? নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিনা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। রুহুল আমিন তথা ফেরেশতাদের সর্দার জিবরাইল নাজিল হয়েছেন কোরআন কারীম নিয়ে, এবং এই কোরআন নাজিল করা হয়েছে আলা কলবিকা, আপনার কলবের মধ্যে। তো কোরআনুল কারীম তথা ওহী কি কোনো গান্দা নোংরা কলবের মধ্যে নাজিল হতে পারে? পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই কলবটাকে, এই হার্টটাকে কুদরতিভাবে অপারেশন করে দিয়েছেন। সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইলকে, দুইজনকে পাঠিয়ে আল্লাহ সিনা ফেড়ে পরিষ্কার করে জমজমের পানি দিয়ে ধুয়ে জায়গা লাগিয়ে দিয়েছেন। দেখেন কোরআন এবং সুন্নাহ কত বেশি লেটেস্ট। কোরআন এবং হাদিসকে লেটেস্ট বানানোর দরকার পড়ে না, স্বয়ংক্রিয়ভাবে এটা লেটেস্ট হয়ে যায়, আপডেট হয়ে যায়, তাই বলো না? দেখেন আপনি একটা ব্যবহার করবেন, একটা অ্যাপস ব্যবহার করতেছেন, এখানে ইয়ং যুবক ভাইরা রয়েছেন প্রযুক্তির যুগে, বলে কিছুদিন ব্যবহার করার পরে আর কাজ করছে না, বলছে এটাকে আপডেট দিতে হবে, এটা নিউ ভার্সন আসছে, আপডেট দিতে হয় কি হয় না? নতুবা কি করে না? কাজ করে না। বলে কোরআনুল কারীম হলো এমন কিতাব যেটা সময়ের সাথে সাথে, যুগের সাথে সাথে আপনি কোরআনুল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, আপনার কোনো কোনো ক্ষেত্রে মনে হবে যে কোরআনুল কারীম এই বুঝি আমার জন্য নাজিল হয়েছে, হয়তো এই জনতার জন্য নাজিল হয়েছে, এই গোষ্ঠীর জন্য নাজিল হয়েছে, মনে হবে আমাদের বাঙালি জাতির জন্য নাজিল হয়েছে, আরবরা মনে করো আমাদের আরবদের জন্য নাজিল হয়েছে। আপনি চিন্তা করবেন, মনে হয় এই তেজগাঁও কলেজ এই এরিয়ার জন্যই নাজিল হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বলেছেন, অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, আমি সময়কে মানুষের মধ্যে বদল করে দিই, পালা বদল করে দিই। সময়ের পরিবর্তন হয়ে যায় না? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন পৃথিবীর ইতিহাসের উত্থান পতনের এই সময়ের ক্ষেত্রে কত কিছুই, যারা মুরব্বী রয়েছেন কত কিছুই আপনার জীবনে দেখেছেন। দেখা যাচ্ছে আজকের যারা জেলবন্দী, আগামীকাল তারাই হলো রাজ মসনদে এসে বসে গিয়েছে। আজকের রাজ মসনদে যারা বসে রয়েছে, দুদিন বাদে তাদের ঠিকানা কারাঘরের অন্ধকার প্রকোষ্ঠে হয়েছে। এটাই কি আল্লাহ বলেছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, সময়কে, দিনকে আমি মানুষের মধ্যে এমনভাবে বিভক্ত করে দিই। আপনি যখন এই আয়াতটা পড়বেন, মানুষ সমাজকে, মানুষের অবস্থাকে আপনি এই আয়াতের আলোকে যখন আপনি দেখবেন, মনে হবে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মনে হয় আমাদের জন্যই এটা নাজিল করেছেন। আমি ওইদিকে যাচ্ছি না, আমি বলছি আজকের রাত অত্যন্ত
মহিমান্বিত রাত, আজকের রাত দামি রাত, আজকের রাত হলো দোয়া কবুলের রাত, এটার মধ্যে সন্দেহ নেই। আল্লাহ নবী নিজেই বলেছেন। তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এক শ্রেণীর মানুষ হলো যারা শিরিকে লিপ্ত, দ্বিতীয় নম্বর হলো যাদের অন্তরের মধ্যে হিংসা রয়েছে, যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ রয়েছে, যাদের অন্তর অন্যের ভালো কিছু সহ্য করতে পারে না, অন্যেরটা দেখলে যাদের অন্তর জ্বলে। বোঝা গেল তোমার অন্তর ঠিক নাই। যেই অন্তরের মধ্যে ঈমান থাকে, ওই অন্তরের মধ্যে কুফর থাকতে পারে না, ওই অন্তরের মধ্যে শিরিক থাকতে পারে না, ওই অন্তরের মধ্যে হিংসা থাকতে পারে না, ওই অন্তরের মধ্যে শত্রুতা থাকতে পারে না। शनीदम के मर्दान राहे खुदा दिले दुश्मना हम न कर दंदतन। জনক ফার্সি কবি, সম্ভবত কবি শেখ সাদি বলেছেন, তোরা কে মুয়াসসার সুদি মাকাম কে বাদস্তানা তো খিলাফাস্তজান। শেখ সাদি অত্যন্ত বড় মাপের একজন ফার্সি কবি এবং আল্লাহওয়ালা খুদা বীর মুত্তাকি ছিলেন। বলে শুনেছি আল্লাহর রাস্তার মানুষ যারা নিজেকে আল্লাহর রাস্তার পথিক বলে পরিচয় দেয়, তারা তো শত্রুর অন্তরেও কষ্ট দেয় না। আমাদের নবী শত্রুদের কি কষ্ট দিতেন অন্যায়ভাবে কখনো? হ্যাঁ, জালেমদের জুলুম থেকে নির্বৃত্ত করার জন্য অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন ঠিকই, কিন্তু কারো সাথে ব্যক্তিগতভাবে কোনো আদাওয়াতি বা শত্রুতা আল্লাহ নবীর ছিল না। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকেও ক্ষমা করে দিয়েছিলেন, যেই মহিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ খাইয়ে মারতে চেয়েছিল। বোঝাতে পারছি না পারিনি? কিন্তু দিনের বিরুদ্ধে এসে, ন্যায়ের বিরুদ্ধে এসে যে দাঁড়িয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু তাকে এক পরিমাণ কি করেন নাই, চুল পরিমাণ ছাড় দেন নাই। কিন্তু ব্যক্তিগতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই, ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করেছেন ব্যক্তিগতভাবে। আর এক চুল পরিমাণও ছাড় দেন নাই। কোথায়? মানে সামগ্রিকভাবে ছাড় দেন নাই। এই জন্য ইহুদিদেরকে কি করেছেন, মদিনা থেকে বিতাড়িত করেছেন। কারণ এখানে ব্যক্তি স্বার্থ ছিল না, এখানে জাতিগত স্বার্থ ছিল। এমনকি বনু কুরাইজাদেরকে বড় একটা অংশ, তাদের প্রায় 500 মতো মৃত্যুদণ্ড দিয়েছিলেন, কারণ তারা জাতির গাদ্দার ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াগফিরু লিজামি খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন। মুশরিককে মাফ করেন না, এবং যাদের অন্তরের মধ্যে কলুষতা রয়েছে এমন মানুষকে আল্লাহ মাফ করেন না। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওদেরকে প্রশংসা করেছেন, যারা বলে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদেরকে মাফ করে দাও এবং আমাদের ওই সকল ভাইদেরকে মাফ করে দাও যারা ঈমানের সাথে দুনিয়া থেকে চলে গিয়েছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। আল্লাহ যারা ঈমানদার তাদের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো ধরনের হিংসা বা বিদ্বেষ রেখো না। সূরা হাশরের 10 নম্বর আয়াত। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা। তাহলে অন্তরের মধ্যে মুমিনদের প্রতি যেন কোনো কি না থাকে, বিরোধ না থাকে, হিংসা না থাকে। মুমিনের সাথে ইখতিলাফ হবে, মতানৈক্য হবে, রায়ের অমিল হবে, ঠিক কি না? আপনার চিন্তা আমার চিন্তার সাথে সব বিষয় মিল হবে না। আরে চিন্তার মিল তো ঘরে ফ্যামিলির সাথেও হয় না, বউর সাথেও হয় না, হয় নাকি? কিন্তু তাই বলে কি আপনার বউ আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে নাকি? আপনি কি আপনার ফ্যামিলির বিরুদ্ধে কি বাইরে গিয়ে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গিয়েছেন নাকি, যে আমার অধিকার আমি পাচ্ছি না, কাজেই আমার অধিকার প্রতিষ্ঠিত হওয়া উচিত? ঘরের মধ্যে সেটা করেন নাই, কম্প্রোমাইজ করে মিনিমাইজ করে নিয়েছেন, ঠিক কিনা? তো মুমিনদের ব্যাপারে বিষয়টা এমন থাকতে হবে। কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদিন। সকল ঈমানদার হলো, তিরমিজির রওয়ায়াত, কাজাসাদিন ওয়াহিদিন, সকল ঈমানদার হলো একটা বডির মতো। ইদা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। চোখে যদি ব্যথা হয় পুরো শরীরে ব্যথা হয়। ইদা ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। যদি মাথায় ব্যথা হয় পুরো শরীরে ব্যথা হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, পৃথিবীর মধ্যে আমাদেরকে এমনভাবে চিত্রিত করা হয়েছে, আমাদের মনে মগজে এমন কিছু ঢুকে দেওয়া হয়েছে, আমি আপনার শত্রু, আপনি আমার শত্রু, উনি আমার শত্রু, এমনভাবে কি করা হয়েছে, একজন মুসলিম আর একজন মুসলমানের শত্রু, এটাই মাথার মধ্যে দেওয়া হচ্ছে এবং এটাই আমরা কি করছি, প্রতিষ্ঠিত করছি, এটাই বাস্তবায়ন করার চেষ্টা করছি। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সবে কদরে, সবে বরাতে যদি নিজেকে
আল্লাহর কাছ থেকে ক্ষমা করিয়ে নিতে চাও, প্রথম তোমার অন্তরকে পবিত্র করো, অন্তর থেকে কি বের করে দাও? হিংসা বিদ্বেষ বের করে দাও। কাজেই আমাদের দিলগুলোকে আমরা সাফ করার চেষ্টা করব, তো যেই দিল সাফ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছিলেন, এবং আল্লাহ বলেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সূরা আশ-শামসের মধ্যে রয়েছে, ঠিক না? ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সফল হলো ওই ব্যক্তি যে নিজের নফসকে কি করতে পেরেছে? পরিচ্ছন্ন করতে পেরেছে, পবিত্র করতে পেরেছে। প্রিয় হাজির, এর জন্য আসুন আমরা আমাদের দিলগুলোকে পরিচ্ছন্ন করে নিই, অন্তরের থেকে হিংসা বিদ্বেষ বের করে দেই। কেননা যেই দিলের মধ্যে হিংসা থাকে ওই দিলের মধ্যে ঈমান কিন্তু বদ্ধমূল হতে পারে না। বলে কেমনে বললেন? কেননা যেই দিলের মধ্যে হিংসা থাকে, বিদ্বেষ থাকে, পরশ্রীকাতরতা থাকে, অহমিকা থাকে, এই অহমিকাওয়ালা দিলগুলো কেমন যেন আল্লাহকে বিশ্বাস করে না ঠিক মতো। বলে এটি কেমন বললেন? উদাহরণ দিই। আপনাকে আল্লাহ অনেক অর্থবিত্তের মালিক বানিয়েছে, আপনাকে আল্লাহ অনেক সৌন্দর্য দান করেছে, আপনার সন্তানগুলো সবাইকে আপনি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পেরেছেন। আমি আপনার প্রতিবেশী, আমার দিলে সহ্য হচ্ছে না, তাই না? আপনি ডিপার্টমেন্টের বড় হেড, আমার ভিতর জ্বলতেছে যে উনি কেমনে এখানে চলে গেল, আমি ভিতরে ভিতরে জ্বলতেছে, ফুটছি, হিংসা বিদ্বেষ। আমি যখন এই হিংসা বিদ্বেষ লালন করি তখন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যে তাকদীর বলে একটা কথা আছে, ওই তাকদীরকে আমি অস্বীকার করলাম। তাকদীরকে কি করলাম? কিভাবে অস্বীকার করলাম? যে আল্লাহ আপনাকে অর্থবিত্ত কে দিয়েছে? বলুন না। আপনাকে সৌন্দর্য কে দিয়েছে? আল্লাহ আপনার 5টা সন্তানকে প্রত্যেককে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেছে। কে করেছে? আল্লাহ। তাহলে আমি জ্বলতেছি, আমার খারাপ লাগছে কেন? আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে উঁচু মর্যাদা দিয়েছে, আমি কেন পাইলাম না? এই জন্য জ্বলে পড়ে মরতেছি। তার মানে আল্লাহ যে কাজা এবং কদর, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের যে ফয়সালা, এই ফয়সালাকে আমি কেমন যেন মেনে নিতে পারলাম না। মানে আল্লাহ তাকদীরকে অস্বীকার করলাম। বলুন দেখি, যে তাকদীরকে অস্বীকার করে সে কি ইমানদার থাকে? ছোটবেলায় বাচ্চাদেরকে যখন ইমানে মুফাসসাল পড়ানো হয় মক্তবে, এখন তো আমি একাধিকবার মক্তব শিক্ষার গুরুত্বের ব্যাপারে বলেছি, মসজিদে বাইরেও বলি, মক্তব শিক্ষার গুরুত্ব অনেক বেশি। দুঃখজনক হলো মক্তব শিক্ষাগুলো আস্তে আস্তে কি হয়ে যাবে? সংকুচিত হয়ে যাচ্ছে। মক্তবে এখন আর ছেলে মেয়ে আসে না, দেওয়া হয় না, তাই না? তো এটা দুর্ভাগ্য আমাদের। তো বলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। পড়েছেন না এগুলো? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ সবগুলোর কিছুর উপরে কি করলাম? বিশ্বাস করলাম। তার মানে হলো আমি যে বিপদের মুখোমুখি হই সেটাও আল্লাহর পক্ষ থেকে, আমি যে সুখ শান্তি পাই সেটাও কি আল্লাহর পক্ষ থেকে। তাহলে একজন ভাই সে সুখে শান্তিতে আছে, এটা দেখে আপনার জ্বলন শুরু হয়ে গিয়েছে, তা আল্লাহ যে তাকে সুখ শান্তি দিয়েছে ওটা আপনি মেনে নিতে পারছেন না, বিশ্বাস করতেন না। আল্লাহ তাকদীরের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে গেলেন। তাকদীরের বিরুদ্ধে গেলে ইমানদার থাকে নাকি? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুশরিকরা যেমন ভাবে ক্ষমা করেন না, আল্লাহ এই হিংসুটে বিদ্বেষ পোষণকারী টাইপের মানুষগুলোকেও ক্ষমা করেন না। কারণ বিদ্বেষ পোষণ করা হলো প্রথম ধাপ, এই ধাপ আপনাকে শিরিক পর্যন্ত পৌঁছে দিয়ে দেবে।